মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন কন্টিনিউ জিম হচ্ছে না, যেটা আমার মুখের অবস্থা থেকে বোঝা যাচ্ছে। শরীর একদম ফ্যাটি হয়ে যাচ্ছে জিম কন্টিনিউ না করে। ডায়েট কিছু হচ্ছে না শীতকালের সময়। সত্যি বলতে আমার পক্ষে ডায়েট করাটা খুব চাপের হয়ে যায়। তো যাই হোক, আজকে আমার কেক আছে, সেটা হচ্ছে ফটো এটা। তো কেক বানাবো আজকে। সারাদিন কি করছি, আমার দিন কিভাবে কেমন ভাবে কাটে, সেটা আজকের এই ব্লগের মাধ্যমে সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো আপাতত কেক বানানো শুরু করি। আমাদের কেকটা রেডি হয়ে গেছে। এখন মানে একটা বেন্টো কেক, যেটা কালকে সন্ধেবেলা অর্ডার হয়েছে। এরকম হামেশাই আমার আগের অর্ডার আসতে থাকে, কিন্তু আমার একটা মানে ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট বলতে পারো, আমি কার্টুন দেখতে দেখতে কিন্তু কেক বানাই। আমার খুব ভালো লাগে। তো এই ছোট্ট কেকটা কতটুকু জাস্ট আমার দেখো, 2 গাঁটের মতো হাইট, ছোটো একটা বক্সের মধ্যে যাবে। তো আমার 2 পাউন্ডের কেক রেডি হয়ে গেছে। আর কেক বানাতে গেলে এরকমই ঠিক হয় চারিপাশের অবস্থাটা। এটা শেয়ার করি একটা জিনিস, মানে আমাকে অনেক দিন ধরে এই জন্য আমি ওর কাছ থেকে শুনছি, ডায়েট করবো বলে প্রচুর জিনিসপত্র কেনা যারা খেতে হয় আমাদের, সমস্ত কিছু কেনা, কিন্তু আমি ডায়েটটাই শুরু করতে পারছি না। দেখো এখানে গাজর আছে, ক্যাপসিকাম রয়েছে, এখানে লেটুস পাতা রয়েছে, ওখানে কিউই রয়েছে, মুসাম্বি, অরেঞ্জ, প্রচুর। মানে মুসাম্বি এখন বাবা কালকে নিয়ে এসছে, এখন টকাগুলো মিষ্টি, কমলা লেবু আছে, প্রচুর ফল, প্রচুর খাবার দাবার। কিন্তু আমি ডায়েটে খাবার দাবার শুরু করতে পারছি না। এখানে পিঠে, এখানে পাটি সাপটা, এখানে আলুগুলোর রসগোল্লা, এই করতে করতে সময় কেটে যাচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি। ফ্রিজের ফাইনাল লুক হচ্ছে এটা। এটা একটা সুবিধা হচ্ছে কি, এর মধ্যে কিছু ভিডিওর পর এটাকে ধরে ক্লিন করলে হয়ে যাবে, এটা কোনো অসুবিধা সব হবে না। তো এখানে উপরে আছে কেক, এটাকে ক্লিন করতে হবে। যেটা সেট এনেছিলাম ছোটো, তো 4টেই হয়েছে, আর এটা তো এক্সট্রা এনেছিলাম, তো এটা হয়ে গেছে। তো ওই হচ্ছে আপাতত ফ্রিজের লোক। এটা গিয়েছিলাম বড় বাজারে, এটা কিনে এনেছি। এটা টেবিল ক্লথ হিসেবে ইউজ করা যায়, কিন্তু আমি এটা ফ্রিজে লাগাবো। কীভাবে লাগাচ্ছি, সেট করছি, সেটা সবটা শেয়ার করবো। আমি এটাকে মাপ করে রেখেছি, এই যে করছি, এটা কাটিং করে নেবো। তো কাটিং করে ফিরে আসছি, কেমনভাবে কী রাখছি ফ্রিজে, এটা শেয়ার করবো। খাই দিয়েছি প্রচুর তেল, কেউ আর ভেবো না যে আমি স্নান করিনি। এত হেয়ার ফল হচ্ছে, যার কারণে তেল নিতে বাধ্য হয়েছি। আর দুবার ডেঙ্গু হওয়ার পরে আর চুলের অবস্থা সেরকম কিছু নেই মাথাতে। জানি না এই কটা আবার আসতে থাকবে কিনা, তাই এইগুলো যাতে না উঠে যায় আর একটু চেষ্টা করছি ধরে রাখার। কি শ্যাম্পু বা কি হেয়ার কেয়ার করলে চুলটা ঠিক হবে, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও, আমি সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাই এখন বানাচ্ছি কেকগুলো। সন্ধ্যাবেলা এগুলো ডেলিভারি যাবে, তার আগে এখন সেগুলোকে বানিয়ে নিতে হবে। দুপুরবেলা হালকা হালকা লাঞ্চ হয়ে গিয়েছে, লাঞ্চের কোনো ক্লিপ নিতে পারিনি কারণ ফোনটা ছিল চার্জে। যাই হোক, এখন এই বেন্টো কেকগুলো বানাবো। এখন আমরা যাচ্ছি জন্মদিন বাড়িতে, আবার আমি ডাকটা করছি কেক দিতে, কেক দিতে যাচ্ছি। তো যাই, বার্থডে বয় কেকটা কেমন লাগলো, সে হাই হাই করো, বলো আজকে আমার হ্যাপি বার্থডে, সবাই উইশ করো। হ্যাপি বার্থডে। হ্যাঁ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ঠিকই আছে, না না না, বড়ই থাকো তো। এ বাবা, আমরা তো জিম করি, আমরা সব খাই না। না, কেক আমি খাবো না, ওই মতো খাবো না। এ না, আমার দেখা কেক পছন্দ হয়েছে? কতটা পছন্দ হয়েছে? মা বানায়নি, মা বানায়নি। তো আমি চলে এসেছি বাড়িতে, এখন খাবো গরম জল, তারপরে শুতে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, গুড নাইট, টাটা, বাই।